জাতিসংঘের সামনে বিএনপির শোডাউন, পালালো আওয়ামী লীগ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অধিবেশন চলাকালে ব্যাপক লোকসমাগম ঘটায় বিএনপি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ব্যানার ফেস্টুন নিয়ে আসা দলটির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতাদের স্বাগত জানান। অন্যদিকে একই সময় আওয়ামী লীগও সেখানে সমাবেশের চেষ্টা করে, তবে বিএনপির শক্তিশালী শোডাউনের মুখে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। সংঘর্ষে একজন আওয়ামী লীগ নেতাকে বেদম মারধর করা হলে পুলিশ উল্টো তাঁকে আটক করে তার স্ত্রীর জিম্মায় দেয়। এ ঘটনার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সরে গিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিলে প্রায় সব কূটনীতিক ওয়াকআউট করেন। আধা ঘণ্টা পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে অধিবেশনে যোগ দেন। নিউ ইয়র্ক পুলিশ উভয় দলকেই সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সমাবেশের অনুমতি দিয়েছিল। নির্ধারিত স্থান ছিল সদর দপ্তর থেকে কয়েকশো মিটার দূরের 47 এভিনিউ। বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে সকাল থেকেই হাজারো নেতাকর্মী সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সমবেত হতে চাইলে জায়গা সংকট দেখা দেয় এবং উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বিএনপির এক নেতা জানান, আপনাদের লোকজন কম, আমাদের সমাবেশ শেষে আপনারা করলে ভালো হতো। এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা আর জে রাসেল গালিগালাজ শুরু করলে তাঁকে বিএনপির এক কর্মী ডাস্টবিনের ঢাকনা দিয়ে আঘাত করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি নেতারা অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগ নিউ ইয়র্কে নৈরাজ্য সৃষ্টি করেছে, হোটেলে হামলার হুমকি দিয়েছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দেওয়া হয়েছে এবং এনসিপি নেতা আক্তার হোসেন মামলা করেছেন। তাদের দাবি, আওয়ামী লীগ এখন আত্মরক্ষায় গা ঢাকা দিচ্ছে। ঘটনার সময় নিজুম মজুমদার নামের এক আওয়ামী লীগ নেতা সমাবেশে আসলেও সংঘর্ষের খবর পেয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। বিএনপির সমাবেশে বক্তব্য দেন আনোয়ার হোসেন খোকন, আব্দুল লতিফ, সম্রাট, গিয়াস আহমেদ, গাজী মনির, গোলাম ফারুক শাহীন, জসিম ভূঁইয়া, অলিউল্লাহ, আতিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, ভিপি জসিম, আহ্বান চৌধুরী খোকন, ফয়েজ চৌধুরী, দেওয়ান কাউসার, সোহরাব হোসেন, বদিউল আলম, নাহিদুল ইসলাম নাহিদ, আবু সাইদ, বদরুল হক, আজাদ, জুয়েল রানা, আব্দুস সবুর সহ যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ 15.5 বছরের শাসনামলে দেশকে ধ্বংস করে দিয়েছে, সন্ত্রাসের মাধ্যমে হাজারো মানুষকে হত্যা করেছে। এখনো তারা সন্ত্রাসের ভর করে টিকে থাকতে চায়, কিন্তু প্রবাসের মাটিতেও জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।